প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মোহাম্মদ কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব বিফ বিরিয়ানির রেসিপি। আপনারা চাইলে খুবই সহজে গরুর মাংস দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারবেন। বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। খুবই সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। যারা এখনো পর্যন্ত গরুর মাংসের বিরিয়ানি বাসা ট্রাই করেননি, এবার ঈদে অবশ্যই একবার হলো বাসা ট্রাই করে দেখতে পারেন। বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে নিয়েছি আমি 1 কেজি গরুর মাংস। গরুর মাংস বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 3টি জয়ফল, 4-5টা গোলমরিচ, বেশ কিছুটা দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি, 2টি তেজপাতা, জয়ত্রী দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, এলাচ দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি, 2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল। যে তেলে আমি বেরেস্তা তৈরি করেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি। 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, 1 কাপ দিয়ে দিচ্ছি টক দই, 1 প্যাকেট দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, সামান্য পরিমাণে গরম মশলা। এবার সবগুলো উপকরণ ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। কিছুটা সময় নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি চুলায় বসিয়ে নিয়েছি। আর তো হাতে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। দশ মিনিট পর আবার চলে এসেছি। দেখুন মাংস আমার পুরোপুরিভাবে কষানো হয়ে গিয়েছে। এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। অবশ্যই উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 30 থেকে 35 মিনিটের জন্য। ওদিকে মাংসগুলি সিদ্ধ হতে থাকুক, ওদিকে আমি ভাতটা রান্না করে নেব। ওদিকে চুলায় আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল বসিয়ে রেখে দিয়েছিলাম। জলে এবারে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 4-5টা এলাচ আমি ফেটিয়ে দিয়েছি, 4-5 টুকরো দারচিনি, 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। সবকিছু দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে জলটা ফুটিয়ে নেব। চুলার আঁচটা হাই হিটে রেখে জলটা ফুটে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি বাসমতি চাল 2 কাপ। আগে থেকে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। অবশ্যই চালটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে প্রথমে। এবার আমি চালটা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর চলে আসবো। ঠিক 10 মিনিট পর চলে এসেছি। দেখুন চালটা আমার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। 90% এর মতো সিদ্ধ করে নিতে হবে। এবার চুলা থেকে নামিয়ে জলটা ফেলে দেব। ওদিকে আমার মাংস পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আরো 10 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। এবারে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি।
রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 10 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন পুরোপুরিভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা চাল। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা 4 থেকে 5টি, 2 চা চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল, সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার। এতে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হবে। আপনারা চাইলে দিতে পারেন, চাইলে বাদ দিতেও পারেন। সবকিছু দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট দমে রেখে দেব। ঠিক 20 মিনিট পর চলে এসেছি। দেখুন বিরিয়ানি রান্না আমার হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে নিয়েছি। এত সুন্দর হয়েছে, খেতে হয়েছে দুর্দান্ত, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যারা নতুন এখনো পর্যন্ত গরুর মাংসের বিরিয়ানি ট্রাই করে নিয়ে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার ঈদে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাতে বলবেন না কেমন হলো। আশা করছি খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।